হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো ড্রিম জব ইউটিউব চ্যানেল। ড্রিম জব ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, যেটি হচ্ছে আপার প্রাইমারি নিউ সিলেবাস সংক্রান্ত। ঠিক আছে, কেন এই আপার প্রাইমারি সিলেবাস নিয়ে আলোচনা করছি সেটি জানতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে তোমরা যারা জানো না যে আপার প্রাইমারি অর্থাৎ 6 থেকে 8 এই স্তরে যে শিক্ষক নিয়োগ হয়ে থাকে তার সিলেবাস, সেটা আজকে তোমাদের সামনে আমি ডিসকাশন করব। কেন করছি আপার প্রাইমারি সিলেবাস ডিসকাশন সেটা আমি ক্লাসের শেষে জানাচ্ছি। দেখো, আপার প্রাইমারি মূলত দুটি স্তরে হয়ে থাকে। একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স আমরা বলতে পারি, কিংবা এটাকে আর্টসও বলতে পারি। অর্থাৎ যেগুলো আর্টস সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, সংস্কৃত, এডুকেশন, ফিলোসফি, এদের নিয়ে একটা যে আপার প্রাইমারিতে হয়ে থাকে সেগুলোকে বলা হয় সোশ্যাল সায়েন্স বা আর্টস স্টুডেন্টদের জন্য। এবং পিওর সায়েন্স, ঠিক আছে, যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি নিয়ে পড়েছে তাদের জন্য পিওর সায়েন্সের আপার প্রাইমারি পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, প্রথমে আমরা জানবো আর্টসের সিলেবাস আপার প্রাইমারির, এবং পরে আমরা জানবো সায়েন্সের সিলেবাস আপার প্রাইমারির। দেখো, আর্টসের সিলেবাসের মধ্যে কি আছে। আর্টসের সিলেবাসের মধ্যে দেখো, প্রথমত এই আপার প্রাইমারি এক্সামটা 150 নাম্বারের হবে, টোটাল 150 নাম্বার, এবং পাস মার্কস থাকবে 60%। 150-এর 60% মানে তোমার 90 পেতে হবে। 90 পেলে কিন্তু তোমাদের পাস বলে গণ্য হবে। এটা কিন্তু জেনারেল কাস্টের জন্য 90। যারা এসসি, এসটি, ওবিসি এবং আদার কাস্ট রয়েছেন তাদের জন্য কিন্তু এটা 82 পেলেই পাস, অ্যাকর্ডিং টু NCTE রুল। এই রুলেই কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা এবং আমাদের রাজ্যে যে প্রতি বছর প্রাইমারি হয় সেটা হয়ে যাচ্ছে। এবার দেখে নাও যে আপার প্রাইমারি পরীক্ষার আর্টসের সিলেবাস মোট 150 নাম্বারের যে সিলেবাস, সেই বিভাজনটা তোমাদেরকে বলা হচ্ছে। প্রথমত থাকবে বাংলা। কীভাবে বিভাজনটা হবে? 15 নাম্বারের থাকবে বাংলা প্যাডাগোগি এবং 15 নাম্বারের থাকবে বোধ পরীক্ষণ। বোঝা গেছে নিশ্চয়ই। এই 15 নাম্বারের মধ্যে কিন্তু বোধ পরীক্ষণে, যেমন বোধ পরীক্ষণ থেকে 5 থেকে 6 নাম্বার থাকবে, বাকি 9 নাম্বার বা 8 নাম্বার তোমাদের ব্যাকরণ থেকেও আসবে। দ্বিতীয়ত থাকবে ইংরেজিতেও কিন্তু বাংলার মতো একই সিলেবাস। 15 নাম্বারের ইংলিশ প্যাডাগোগি এবং 15 নাম্বারের বোধ পরীক্ষণ প্লাস ইংলিশ গ্রামার। তৃতীয়ত যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব। এখান থেকেও কিন্তু টোটাল 30 নাম্বারের প্রশ্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম আর্টসের সিলেবাসের মধ্যে? 30 নাম্বারের বাংলা, 30 নাম্বারের ইংরেজি এবং 30 নাম্বারের শিশু মনস্তত্ত্ব। তাহলে টোটাল 90 নাম্বার হলো। এবার যে বিষয়টা, এখানেই কিন্তু আলাদা হয়ে যাবে সায়েন্স আর্টসের সিলেবাস। বাকি যে 60 নাম্বার, সেখানে কিন্তু আর্টসের জন্য কি থাকবে? মোট 3টা বিষয় থাকবে, ইতিহাস থাকবে, ভূগোল, এবং খুব অল্প পরিমাণে হলেও সংবিধান থেকে প্রশ্ন আসবে। বেশিরভাগ প্রশ্নটা কিন্তু ইতিহাস এবং ভূগোল থেকেও আসে এবং সংবিধান থেকেও বেশ কয়েকটি প্রশ্ন থাকবে। এই করে টোটাল থাকবে 60 নাম্বার। এবং এই 3টা বিষয় থেকেও প্যাডাগোগি থেকে কিন্তু প্রশ্ন আসবে 10 থেকে 15 বা 20 পিস, এবং বাকি 40টা প্রশ্ন বা 45টা প্রশ্ন থাকবে পিওর একদম সাবজেক্ট থেকে, ইতিহাসের যে প্রশ্ন হয়, ভূগোলের যেমন প্রশ্ন হয়, এবং সংবিধান থেকে। তো এই ছিল আপার প্রাইমারি আর্টসের সিলেবাস। এবার আপার প্রাইমারির যে সায়েন্সের সিলেবাস, পিওর সায়েন্সের, তাদের ক্ষেত্রে সবটাই একই থাকবে। অর্থাৎ তাদের ক্ষেত্রেও বাংলা থাকবে, যা সিলেবাস বললাম, তাদের ক্ষেত্রেও ইংরেজি থাকবে, যা বললাম, তাদের ক্ষেত্রেও শিশু মনস্তত্ত্ব থাকবে। এটা প্রত্যেকের একই।
সায়েন্স আর্টস নির্বিশেষে 90 নাম্বার, বদলে যাবে পরবর্তী 60 নাম্বার। এই 60 নাম্বার যারা সায়েন্সে বিলং করে তাদের জন্য থাকবে ম্যাথ, থাকবে ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং বায়োলজি, এবং এটাকে এনভায়রনমেন্ট তোমরা বলতে পারো, এনভায়রনমেন্ট সায়েন্স। এই 4টা বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে 60 নাম্বার। এবং এখানেও একইভাবে 10 থেকে 15 বা 20টি প্রশ্ন প্যারাগুড়ি থেকে আসার সম্ভাবনা, এবং বাকি যে 40 বা 45টা প্রশ্ন যেমনই দিক না কেন সেটা কিন্তু সাবজেক্ট থেকে আসবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবার অনেকের প্রশ্ন যে এই যে 60 নাম্বারের যে প্রশ্ন হচ্ছে আর্টসের ইতিহাস, ভূগোল এবং কনস্টিটিউশন, বা সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট সায়েন্স এবং ম্যাথ, এগুলো কোথা থেকে আসবে, কোন লেভেলের? একেবারে পরিষ্কার করে জেনে নাও যে 60 নাম্বারের যে সিলেবাসটা সেটা কিন্তু অবশ্যই ক্লাস 6 থেকে 8 বা 9 থেকে 10 এই যে বোর্ডের যে বইগুলো আছে এখান থেকেই সাধারণত আসে। 6 থেকে 8 শুধু থাকে না, কিছু কিছু প্রশ্ন কিন্তু 9-10 লেভেলেরও দিয়ে দেয়। তো এই হচ্ছে আমাদের আপার প্রাইমারি নিউ সিলেবাস, বলতে পারো যে অ্যাকর্ডিং টু NCTE, ঠিক আছে, সেই অনুযায়ী সিলেবাস। সিটেটের যে সিলেবাসটি বর্তমানে আছে হুবহু সেই সিলেবাসেই আপার প্রাইমারি পরীক্ষা হবে। এবার যেটা তোমাদের সামনে বলছি যে কেন আপার প্রাইমারি পরীক্ষার সিলেবাস নিয়ে হঠাৎ আমি ডিসকাশন করলাম, কারণ আছে। আমরা জানি যে হাইকোর্ট, আমাদের ক্যালকাটা হাইকোর্ট যে পুরনো যে আপার কেসটা আছে 2014-এর, সেটা কিন্তু মেরিট লিস্ট বের করে কাউন্সেলিং এবং রেকমেন্ডেশনের অর্ডার দিয়ে দিচ্ছে। সরকার পক্ষ বারবার বলছেন তারা কিন্তু আপার প্রাইমারি যে 2014 সালের দীর্ঘ 10 বছরের যে পরীক্ষাটি পড়ে রয়েছে, নিয়োগ প্রক্রিয়াটি, সেটা শেষ করতে চায়। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন যে পুজোর আগেই তারা কাউন্সেলিং এবং রেকমেন্ডেশন দেওয়া শুরু করে দেবে। প্রায় 14,000-এর মতো ক্যান্ডিডেটের জন্য, 14,339টি সামথিং পদ আছে তার জন্য। তো আমাদের যা মনে হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া যদি অক্টোবর নভেম্বরের মধ্যে শেষ করে দিতে পারে তাহলে এই বছরের শেষের দিকে বা 2025-এর জানুয়ারি মাসে নতুন টেটের বিজ্ঞপ্তি আসলেও আসতে পারে। সেই জন্য যারা প্রিপারেশন নিতে চাও তাদের জন্য এই ক্লাসটি করে দেওয়া হলো। আরও কিছু জানতে চাইলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এই ক্লাসটি দেখার জন্য।